আচ্ছা, তাহলে আমরা আজকে যেটা করব সেটা হচ্ছে প্রজেক্টাইল মোশন অফ এ পার্টিকেল। ওকে, তাহলে আমরা আজকে কি করব? আমরা করব হচ্ছে প্রজেক্টাইল মোশন অফ এ পার্টিকেল। ঠিক আছে, তাহলে প্রজেক্টাইল মোশন অফ এ পার্টিকেলে আমাদের বেসিক যে জিনিসটা হবে, একটা পার্টিকেলকে যদি এভাবে ছোড়া হয় তাহলে পার্টিকেলটা কি হয়? প্রজেক্টাইল মোশনের জন্য পার্টিকেলটা জাস্ট এখান থেকে ছোড়া হলে এইভাবে গিয়ে পড়ে। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি যে পার্টিকেলটাকে এভাবে যদি ছোড়া হয় তাহলে পার্টিকেলটা এইভাবে গিয়ে পড়বে। তো পুরো ফিজিক্সটা আমাদের কী রয়েছে সেটা আমাদের এবার দেখতে হবে যে পার্টিকেলটা অ্যাকচুয়ালি পড়বে কীভাবে, অ্যান্ড পার্টিকেলটার জন্য পুরো ফর্মুলাটা আমাদের কীভাবে দাঁড়াবে। তো বেসিক ছবি যদি আমি আঁকি তাহলে ছবিটা আমাদের কীরকম হবে? আমি ধরে নিচ্ছি আগে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিসকে করে নিই, দ্যাট ইজ ওয়াই অ্যাক্সিস। ওকে, দ্যাট ইজ কি? ওয়াই অ্যাক্সিস। আর এটা কি? এটা হচ্ছে এক্স অ্যাক্সিস। ক্লিয়ার? তাহলে ওয়াই অ্যাক্সিস অ্যান্ড এক্স অ্যাক্সিস। তাহলে এখান থেকে যদি একটা পার্টিকেলকে এইভাবে ছোড়া হয়, বাট সেটাই কি আছে? গ্র্যাভিটি আছে। গ্র্যাভিটি থাকার জন্য সেটা কি হবে? এইভাবে গিয়ে নিচে গিয়ে পড়বে। কনসেপ্ট ক্লিয়ার হলো? পার্টিকেলটা যাচ্ছে কিভাবে? পার্টিকেলটা যাচ্ছে এইভাবে গিয়ে পড়বে। তাহলে আমি মনে করলাম হরাইজেন্টালের সাথে থিটা অ্যাঙ্গেলে ছোড়া হয়েছে। ক্লিয়ার? হরাইজেন্টালের সাথে থিটা অ্যাঙ্গেলে ছোড়া হয়েছে। তাহলে এদিকে যাবে কত? ইউ কস থিটা, আর ওপরের দিকে যাবে হচ্ছে ইউ সাইন থিটা। ক্লিয়ার? তাহলে ওপরের দিকে যাচ্ছে কত? ইউ সাইন থিটা, আর এদিকে যাচ্ছে কত? ইউ কস থিটা হচ্ছে আমাদের এদিকে যাচ্ছে। তো আমি একটা কথা বলতে পারি, পার্টিকেলটাকে যখন ছোড়া হচ্ছে তখন দুটো পার্টে ডিভাইড হচ্ছে, যেদিকে থিটা থাকে সেদিকে হয় কি? ইউ কস থিটা, আর যেদিকে থিটা থাকে না সেদিকে হয় কি? ইউ সাইন থিটা। এই গেল আমাদের পুরো থিওরি। এবার আমি মনে করলাম যে কোনো একটা পার্টে ভেলোসিটি যাচ্ছে কোন দিকে? এদিকে যাচ্ছে ভেলোসিটি ভি। কি যাচ্ছে? এদিকে ভেলোসিটি ভি যাচ্ছে। তো এটাকে দুটো পার্টে স্প্লিট করা যেতে পারে, একটা দুটো পারপেন্ডিকুলার পার্টে স্প্লিট করা যেতে পারে, একটা হচ্ছে ওপরের দিকে আর একটা হচ্ছে কোন দিকে? নিচের দিকে। তাহলে দ্যাট ইজ নোন অ্যাজ, আমি যদি এখানটায় অ্যাঙ্গেলটাকে ধরি বিটা, এখানে অ্যাঙ্গেলটাকে যদি ধরি বিটা, তাহলে এই পার্টিকুলার সেকশনে দাঁড়াচ্ছে কত? ভি কস বিটা, আর এদিকে দাঁড়াচ্ছে হচ্ছে ভি সাইন বিটা। ক্লিয়ার? তাহলে ভি কস বিটা আর এদিকে দাঁড়াবে কত? ভি সাইন বিটা। লজিক বোঝা গেল? ঠিক আছে, তাহলে ভি কস বিটা অ্যান্ড ভি সাইন বিটা আমাদের দেখতে পাওয়া যাচ্ছে। ওকে, তাহলে এটা যদি আমরা দেখতে পাই তাহলে আমরা কি বলতে পারি? প্রজেক্টাইল মোশনের জন্য এই গেল হচ্ছে একদম বেসিক কনসেপ্ট আমাদের দেখতে পাওয়া গেল। ঠিক আছে, এবার আমরা যদি এখান থেকে দেখে থাকি যে ভি কস বিটা ভি সাইন বিটা আমরা দেখতে পেলেও, আমি মনে করলাম এই পার্টিকুলার পয়েন্টটা ও পয়েন্ট, এটা মনে করলাম এ পয়েন্ট, আর এখান থেকে ম্যাক্সিমাম হাইট কোনটা? এই জায়গাটাই রয়েছে। তো আমি এটাকে যদি পুরো জিনিসটাকে মুছি তাহলে ম্যাক্সিমাম হাইটটা দেখতে পাওয়া যাবে কীরকমভাবে? ম্যাক্সিমাম হাইট আমাদের দেখতে পাওয়া যাচ্ছে হচ্ছে এই জায়গাটাই হচ্ছে ম্যাক্সিমাম হাইট। তো আমি ভি কস বিটার ভি সাইন বিটারটাকে একটু নিচের দিকে করছি, তা না হলে ম্যাক্সিমাম হাইট দিতে গেলে প্রবলেম আসবে। তাহলে এই পার্টিকুলার যে হাইটটা রয়েছে দ্যাট ইজ নোন অ্যাজ এইচ ম্যাক্সিমাম। এইচ ম্যাক্সিমাম মানে কি? ওই বলটাকে যখন ছোড়া হচ্ছে বলটা ম্যাক্সিমাম কতটা হাইটে উঠতে পারে, দ্যাট ইজ নোন অ্যাজ এইচ ম্যাক্সিমাম। তো ভিটাকে আমি যদি এখানটায় দিই, ভি ভেক্টর এর সাথে এভাবে যাবে, তো এদিকে যাচ্ছে একটা অ্যাঙ্গেল দ্যাট ইজ বিটা অ্যাঙ্গেল। তাহলে যেদিকে বিটা আছে সেদিকে কী হবে? ভি কস বিটা, আর যেদিকে বিটা নেই সেদিকে কি হবে? ভি সাইন বিটা। ঠিক আছে, সেদিকে হবে কত? ভি সাইন বিটা আমাদের দেখতে পাওয়া যাবে। ক্লিয়ার? তো আমরা এবার যেটা দেখতে পাই ম্যাক্সিমাম আর ও এর রেঞ্জটাকে আমরা ধরলাম কত? ও এর রেঞ্জটাকে আমরা ধরবো কত? ও এর রেঞ্জটাকে আমরা ধরলাম আর, রেঞ্জটাকে আমরা আর দিয়ে ইন্ডিকেট করলাম। ক্লিয়ার? রেঞ্জটাকে আমরা কত দিয়ে ইন্ডিকেট করলাম? আর দিয়ে ইন্ডিকেট করলাম। ক্লিয়ার হয়েছে? তাহলে আমরা যদি এখান থেকে বলি, প্রথম যে থিওরি আমাদের এখান থেকে রয়েছে দ্যাট ইজ নোন অ্যাজ ইকুয়েশন অফ দ্য ট্রাজেক্টরি। আমরা প্রথম কী বার করব? ইকুয়েশন অফ ট্রাজেক্টরি। ইকুয়েশন অফ ট্রাজেক্টরি অফ মোশন। ইকুয়েশন অফ ট্রাজেক্টরি অফ মোশন আমাদের এখান থেকে কী করতে হবে? বার করতে হবে। ইকুয়েশন অফ দ্য ট্রাজেক্টরি অফ মোশন আমাদের এখান থেকে বার করতে হবে। তো আমরা এখান থেকে বলতে পারি যে সাপোজ মনে করো আমরা যদি এখান থেকে দেখি, আমি এই পার্টিকুলার পয়েন্টটাকে নাম দিলাম পি পয়েন্ট, এই পার্টিকুলার পয়েন্টটাকে নাম দিলাম পি পয়েন্ট। হয়েছে? পার্টিকুলার পয়েন্টটাকে নাম দেওয়া হলো পি পয়েন্ট। আর পি পয়েন্টের এক্স অ্যাক্সিসের দিকে কি ছিল? পি পয়েন্টের এক্স অ্যাক্সিসের দিকে ছিল হচ্ছে ভি কস বিটা। বোঝা গেল?
তো আমি মনে করলাম পি পয়েন্টের কোঅর্ডিনেটটা কত আছে, পি পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে, আমি ধরে নিচ্ছি পি পয়েন্টের কোঅর্ডিনেট কত আছে, পি পয়েন্টটাকে আমি এখানে দিলাম, ওখানে জায়গা নেই বলে আমি পাশে লিখছি। ওকে, পি পয়েন্টের কোঅর্ডিনেট এক্স কমা ওয়াই। কী বললাম? পি পয়েন্টের কোঅর্ডিনেট কত? এক্স কমা ওয়াই। তাহলে ও থেকে এত দূর পর্যন্ত ডিস্টেন্স কত হলো? ও থেকে এত দূর পর্যন্ত ডিস্টেন্স কত হলো? এক্স। ক্লিয়ার? আর এই পার্টিকুলার পয়েন্ট থেকে এতটার ডিস্টেন্স কত হলো? এই পার্টিকুলার পয়েন্ট থেকে এতটার ডিস্টেন্স কত হলো? ওয়াই। মাথায় ঢুকেছে পুরো ব্যাপারটা? ও থেকে এত দূরকার পয়েন্ট হচ্ছে এক্স, আর এই পার্টিকুলার পয়েন্ট থেকে পি পয়েন্টের ডিস্টেন্স কত? ওয়াই। তবেই তো পি পয়েন্ট কত হবে? এক্স কমা ওয়াই হবে। ক্লিয়ার না? ক্লিয়ার না? নর্মাল আমাদের যে গ্রাফ পেপার থেকে আমরা দেখতে পাই, দ্যাট ইজ দ্য ফর্ম। ওকে, তাহলে আমাদের এখান থেকে এতটার ডিস্টেন্স এক্স, এখান থেকে এতটার ডিস্টেন্স ওয়াই, তার জন্য পি পয়েন্টের কোঅর্ডিনেট কত দেখতে পাওয়া গেল? এক্স কমা ওয়াই। ক্লিয়ার? তো এবার ক্লিয়ারলি ভিজিবল যে আমরা এক্স আর ওয়াইকে আলাদা আলাদাভাবে ধরে নিয়ে আমরা ক্যালকুলেশন করব। কি করব? এক্স আর ওয়াইকে আলাদা আলাদাভাবে ধরে নিয়ে ক্যালকুলেশন করব। তো আমরা যদি এক্স অ্যাক্সিসের দিকে যাই, তাহলে এক্স মানে কি? এক্স মানে হচ্ছে এক্স অ্যাক্সিসের ডাইরেকশনে ডিসপ্লেসমেন্ট। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? এক্স মানে হচ্ছে এক্স অ্যাক্সিসের ডাইরেকশনে ডিসপ্লেসমেন্ট। তাহলে এক্স যদি এক্স অ্যাক্সিসের ডাইরেকশনে ডিসপ্লেসমেন্ট হয়, তাহলে আমরা এখান থেকে কী করতে পারি? ইউ কস থিটা। কেন ইউ কস থিটা কেন ধরলাম? বিকজ এক্স অ্যাক্সিসের দিকে ভেলোসিটি কত আছে? ইউ কস থিটা। সাইন কিন্তু ধরবো না, কেন সাইন তো কোন অ্যাক্সিসে? ওয়াই অ্যাক্সিসে। আমাকে ধরতে হচ্ছে কোন অ্যাক্সিসে? এক্স অ্যাক্সিসে। তাহলে এক্সের জন্য আমরা কী ধরছি? এক্স কস থিটা। এক্স কস থিটাটা কি? ইউ কস থিটা। ইউ কস থিটা মানে কি? ভেলোসিটি। ভেলোসিটি ইন্টু টাইম। টি দিয়ে কি আমি কি ইন্ডিকেট করলাম? টি দিয়ে আমি টাইম ইন্ডিকেট করলাম। তাহলে ভেলোসিটি ইন্টু টাইম মানে কি? ডিস্ট্যান্স। ফর্মুলা আমরা জানি কি? ভেলোসিটি ইন্টু টাইম মানে কি? ডিস্ট্যান্স। তাহলে আমরা এখান থেকে কী করতে পারি? ইউ কস থিটা ইন্টু টি। তাহলে টি মানে আমাদের কি দাঁড়াচ্ছে? টি মানে হচ্ছে আমাদের দাঁড়াচ্ছে টাইম। কোথাকার টাইম? ও থেকে পিতে যাওয়ার জন্য যে টাইম। কি বললাম? ও থেকে, ও পয়েন্ট থেকে পি পয়েন্টে যাওয়ার জন্য যে টাইম লেগেছে, সেই টাইমটা কত? টি টাইম লেগেছে। ওকে, তাহলে আমরা এখান থেকে কী করতে পারি? এক্স ইকুয়ালস টু ইউ কস থিটা ইন্টু টি। তাহলে টি ইকুয়ালস টু কত দাঁড়াচ্ছে? এক্স ডিভাইডেড বাই ইউ কস থিটা। বোঝা গেছে? আমাদের কত দাঁড়ালো? টি ইকুয়ালস টু এক্স ডিভাইডেড বাই কত দাঁড়াচ্ছে? ইউ কস থিটা হচ্ছে আমাদের ফর্ম দেখতে পাওয়া গেল। তো আমরা এটাকে লিখলাম নাম্বার 1 ইকুয়েশন দিলাম। তাহলে টাইম কত বেরোলো? টাইম হচ্ছে ও থেকে পিতে যাওয়ার জন্য টাইম লাগছে কত? এক্স ডিভাইডেড বাই ইউ কস থিটা। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? আমি আরেকবার বলছি, এক্স মানে কি? ডিস্টেন্স। এক্স মানে যদি ডিস্টেন্স হয়, তাহলে কি হচ্ছে? ইউ কস থিটা মানে কি? ভেলোসিটি। কোন অ্যাক্সিসে? এক্স অ্যাক্সিসে। টাইম মানে কি? টি। তাহলে টি কস্ট কত দাঁড়ালো? এক্স ডিভাইডেড বাই ইউ কস থিটা দাঁড়াচ্ছে হচ্ছে আমাদের কি? ফর্মুলা। ক্লিয়ার? আচ্ছা, এবার যদি আমরা ইকুয়েশনটা এখান থেকে দেখতে পাই, তাহলে টাইমের ভ্যালু দাঁড়ালো এটা। তাহলে এবার যদি আমি বলি এটা কোন অ্যাক্সিসের জন্য করেছি? এটা করেছি এক্স অ্যাক্সিসের জন্য। ক্লিয়ার? এটা কোন অ্যাক্সিসের জন্য করলাম? এটা করলাম এক্স অ্যাক্সিসের জন্য। এবার যদি আমরা ওয়াই অ্যাক্সিসের রেসপেক্টে কথা বলি, বা কোন অ্যাক্সিসে কথা বলবো? ওয়াই অ্যাক্সিস। তো আমরা যদি ওয়াই অ্যাক্সিসের রেসপেক্টে কথা বলি, তাহলে আমরা এখান থেকে দেখতে পাবো যে, দেখো ভালো করে বুঝবে যে এখান থেকে যদি ডিসপ্লেসমেন্টটা কত আছে ওয়াই অ্যাক্সিসে, এখান থেকে এতটা, মানে এই পার্টিকুলার পয়েন্ট থেকে পি পয়েন্ট পর্যন্ত। আমি এই পয়েন্টটাকে নাম দিলাম হচ্ছে এম পয়েন্ট। এই পার্টিকুলার পয়েন্টকে নাম দিলাম কত? এম পয়েন্ট। ওকে, তাহলে এম থেকে পি পয়েন্ট পর্যন্ত আমি যদি বলি এম পি ইকুয়ালস টু কত? ওয়াই। পারা যায়? এম পি ইকুয়ালস টু কত? এই হাইটটা কত আছে? ওয়াই। ক্লিয়ার? তাহলে এমপি যদি ওয়াই হয়, তাহলে আমি কি বলতে পারি? ওয়াই অ্যাক্সিসের জন্য আমরা লিখতে পারি যে ফর্মুলা আমরা কি জানি? এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এটা আমরা ফর্মুলা জানি। এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার আমরা ফর্মুলা জানি। তাহলে এবার এসের ভ্যালু কত আছে? ওয়াইয়ের সাথে ইকুয়াল। এসের ভ্যালু কত আছে? ওয়াইয়ের সাথে ইকুয়াল, বিকজ এসটাকে আমি কোন অ্যাক্সিস করছি? ওয়াই অ্যাক্সিস করছি। তাহলে এখান থেকে এতটার হাইট কত? এখান থেকে এতটার হাইট কত? ওয়াই। তার জন্য এক্সের জায়গায় কত বসালাম? ওয়াই বসালাম। ওয়াই অ্যাক্সিসে ভেলোসিটি কত আছে? ওয়াই অ্যাক্সিসে ভেলোসিটি যদি আমি করি, তাহলে আমরা কত দেখতে পাচ্ছি? ইউ সাইন থিটা। তাহলে ভেলোসিটির জায়গায় কত বসাবো? ইউ সাইন থিটা বসাবো। কস থিটা কিন্তু বসাবো না, কেননা কস থিটা অনলি অ্যাপ্লিকেবল ফর, তার জন্য এক্স অ্যাক্সিস। টাইমের ভ্যালুটা টি রাখি, পরে আমি এই টি এর ভ্যালুটা পরে পুট করছি। ক্লিয়ার? প্লাস 1/2 এ মানে কত? জি। এ মানে কত? গ্র্যাভিটি। গ্র্যাভিটি কোন দিকে কাজ করছে? নিচের দিকে, বাট বল উঠছে কোন দিকে? ওপরের দিকে। তার জন্য আমাকে কী নিতে হবে? মাইনাস জি নিতে হবে। ক্লিয়ার?
কি বললাম, বলটা উঠছিল কোন দিকে, ওপরের দিকে, কিন্তু গ্র্যাভিটি কাজ করছে কোন দিকে, নিচের দিকে। তাহলে বল যদি ওপরের দিকে ওঠে বাট গ্র্যাভিটি যদি নিচের দিকে কাজ করে, তাহলে জি এর আগে কোন সাইন নিতে হবে, নেগেটিভ সাইন নিতে হবে, ক্লিয়ার, ইন্টু তার সাথে সাথে কী হলো, টি স্কোয়ার। তাহলে আমরা এখান থেকে কী বলতে পারি, ওয়াই ইকুয়ালস টু দাঁড়াচ্ছে কত, ইউ সাইন থিটা ইন্টু টি মানে কত, টি মানে হচ্ছে এক্স ডিভাইডেড বাই ইউ কস থিটা। ওকে, এক্স ডিভাইডেড বাই কত দাঁড়ালো, ইউ কস থিটা মাইনাস জি বাই টু ইন্টু টি স্কোয়ার আমরা করছি এক্স ডিভাইডেড বাই ইউ কস থিটা তার হোল স্কোয়ার। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? তাহলে আমাদের দাঁড়ালো ফর্মুলা কত, ওয়াই ইকুয়ালস টু ইউ সাইন থিটা ইন্টু এক্স ইউ কস থিটা। তাহলে আমাদের অ্যাকচুয়াল ইকুয়েশন দাঁড়াচ্ছে কত, ওয়াই ইকুয়ালস টু ইউ ইউ কেটে গেল, তাহলে দাঁড়াচ্ছে কত, এক্স ট্যান থিটা, কেননা কত, সাইন থিটা বাই কস থিটা মানে কত হচ্ছে, ট্যান থিটা। ওকে, আমি কি বললাম, ইউ ইউ কেটে গেল, তাহলে দাঁড়াচ্ছে কত, এক্স ট্যান থিটা দাঁড়াচ্ছে। কনসেপ্ট ক্লিয়ার? মাইনাস জি বাই টু ইন্টু এক্স স্কোয়ার ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা। ক্লিয়ার? এই গেল হচ্ছে আমাদের ফর্মুলা, দেখতে পাওয়া গেল কিসের ফর্মুলা, এই পুরো গ্রাফটার ইকুয়েশনের ফর্মুলা কি দাঁড়ালো, ওয়াই ইকুয়ালস টু এক্স ট্যান থিটা মাইনাস জি বাই টু এক্স স্কোয়ার ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা হচ্ছে আমাদের ফর্ম, দেখতে পাওয়া গেল। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? ওকে, তাহলে এই ইকুয়েশনটাকে যদি আমরা একটা নর্মাল ফর্মে লিখি তাহলে কি দাঁড়াচ্ছে, ওয়াই ইকুয়ালস টু আমাদের দাঁড়াবে হচ্ছে পি এক্স মাইনাস কিউ এক্স স্কোয়ার, পি এক্স মাইনাস কিউ এক্স স্কোয়ার, এই ফর্মে দাঁড়াবে। কি ফর্ম দাঁড়ালো, ওয়াই ইকুয়ালস টু পি এক্স মাইনাস কিউ এক্স স্কোয়ার। তো পি এর ভ্যালু কত, পি এর জায়গায় কি আছে, এক্স বাদ দিলে কে আছে, ট্যান আছে, তাহলে পি এর ভ্যালু কত আছে, পি এর ভ্যালু হচ্ছে ট্যান থিটা হচ্ছে কার ভ্যালু, পি এর ভ্যালু। কনসেপ্ট ক্লিয়ার হলো? আর বাকি যে কিউ রয়েছে এখান থেকে, যেটা কিউ রয়েছে, তাহলে কিউ মানে কোনটা, এক্স স্কোয়ার বাদ দিলে বাকি যেটা পড়ে থাকছে দ্যাট ইজ কি, কিউ। তাহলে এক্স স্কোয়ার বাদ দিলে বাকি যেটা পড়ে থাকছে কিউ, সেটা কত হবে, জি ডিভাইডেড বাই টু ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা। ক্লিয়ার? তাহলে কিউ এর ভ্যালু কত দাঁড়ালো, কিউ এর ভ্যালু দাঁড়ালো, পি এর ভ্যালু দাঁড়ালো হচ্ছে ট্যান থিটা, আর এ কিউ এর ভ্যালু দাঁড়ালো জি ডিভাইডেড বাই টু ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা হচ্ছে আমাদের ভ্যালু দাঁড়ালো কিসের, আমাদের কিউ এর ভ্যালু দাঁড়িয়ে গেল। কনসেপ্ট ক্লিয়ার হলো? তাহলে আমাদের যেটা দেখতে পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে কত, পি ইকুয়ালস টু দাঁড়াচ্ছে কত, পি ইকুয়ালস টু দাঁড়াচ্ছে হচ্ছে ট্যান থিটা, আর কিউ ইকুয়ালস টু দাঁড়াচ্ছে জি ডিভাইডেড বাই টু ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা। ক্লিয়ার? এই যে ট্রাজেক্টরি, এটা কিসের ইকুয়েশন, দ্যাট ইজ প্যারাবোলার ইকুয়েশন। এটাকে কি ইকুয়েশন বলা হয় থাকে, এটা দ্যাট ইজ ট্রাজেক্টরিতে। তাহলে কি হবে, ট্রাজেক্টরিটা হচ্ছে প্যারাবোলা আমাদের দেখতে পাওয়া যাবে। ঠিক আছে, প্যারাবোলা আমাদের দেখতে পাওয়া গেল কার ইকুয়েশন, ট্রাজেক্টরিটার ইকুয়েশন হচ্ছে কি তাহলে, প্যারাবোলা। বিকজ প্যারাবোলার ইকুয়েশন কি হয়, ওয়াই ইকুয়ালস টু পি এক্স মাইনাস কিউ এক্স স্কোয়ার কার ইকুয়েশন হয়ে থাকে, প্যারাবোলার ইকুয়েশন হয়। তার জন্য প্যারাবোলা ইকুয়ালস টু, তাহলে এই পুরো গ্রাফটা কি হবে, নর্মাল প্যারাবোলিক ফর্মে আমাদের দেখতে পাওয়া যাবে। তার জন্য গ্রাফ কীরকম দেখতে পাওয়া গেল, প্যারাবোলিক ফর্মে আমাদের দেখতে পাওয়া গেল। দ্যাট ইজ দ্য ইকুয়েশন অফ দ্য প্রজেক্টাইল। আমরা বলতে পারি প্রজেক্টাইল মোশনের জন্য আমরা কি বলতে পারি, দ্যাট ইজ দ্য প্যারাবোলা। ওকে, আচ্ছা, তাহলে এবার যদি আমরা এখান থেকে বলে থাকি এর পরের ফর্ম আমাদের কি আছে, নাম্বার অফ আমাদের কি করতে হবে, এরপরে আমি শুধুমাত্র ট্র্যাজেক্টরির ইকুয়েশন পেলাম কি, প্যারাবোলা। এরপরে কী বার করব, ম্যাক্সিমাম হাইট বার করব, তারপরে কী বার করব, রেঞ্জ বার করব, টাইম যেতে কতটা টাইম লাগে সেটা বার করব। তো এইগুলো আমাদের এরপরে কী করতে হবে, বের করে দেখাতে হবে। তো আমি যদি এখান থেকে দেখি তাহলে প্রথম ফর্মটা আমাদের এখান থেকে হয়ে গেল। ক্লিয়ার? তাহলে এরপরে যদি আমরা বলে থাকি যে আমাদের সেকেন্ড ইকুয়েশন আমাদের কি রয়েছে, সেকেন্ড ইকুয়েশন আমরা যেটা করব সেটা হচ্ছে টাইম অফ দ্য ফ্লাইট। তার মানে কি, সেকেন্ড আমরা যেটা করব টাইম অফ দ্য ম্যাক্সিমাম হাইট, আমরা লিখছি হচ্ছে টাইম অফ ম্যাক্সিমাম হাইট। টাইম অফ ম্যাক্সিমাম হাইট যদি আমরা বলি তাহলে আমরা কি দেখতে পাবো, ম্যাক্সিমাম হাইট মানে কি, ও পয়েন্ট থেকে শুরু করে এই পয়েন্ট পর্যন্ত, ম্যাক্সিমাম হাইটকে আমি নাম দিলাম এন নাম দিলাম, মানে এন পয়েন্ট হচ্ছে ম্যাক্সিমাম পয়েন্ট। ও থেকে শুরু করে এন পর্যন্ত যেতে যে সময় লাগবে তাকে বলা হয় কি, ম্যাক্সিমাম হাইটকে পৌঁছানোর জন্য যে টাইম লাগবে। ক্লিয়ার? তাহলে আমি এটাকে বলতে পারি যে স্মল টি অফ ম্যাক্সিমাম, মানে কি, টি মানে টাইম, ম্যাক্সিমাম নিচে লিখলাম মানে ম্যাক্সিমাম হাইট যাওয়ার জন্য যে টাইম লাগবে, দ্যাট ইজ নোন অ্যাজ স্মল টি অফ ম্যাক্সিমাম আমরা দেখতে পারি।
তাহলে স্মল টি অফ ম্যাক্সিমাম যদি আমরা করে থাকি তাহলে আমরা এখান থেকে ইকুয়েশনটা যেটা লিখবো সেটা হচ্ছে কোন অ্যাক্সিসে লিখবো, কোন অ্যাক্সিসে লেখা যেতে পারে, বিকজ ম্যাক্সিমাম হাইট যখন উঠছে কোন অ্যাক্সিসে উঠছে, ওয়াই অ্যাক্সিসে উঠছে, ওয়াই অ্যাক্সিসে উঠছে। তাহলে ওয়াই অ্যাক্সিস ধরেই আমাকে কী করতে হবে, ক্যালকুলেশনটা করতে হবে। তাহলে ওয়াই অ্যাক্সিস ধরে যদি আমরা ক্যালকুলেশন করি, কেন ওয়াই অ্যাক্সিস ধরে ক্যালকুলেশন করবো, কেননা পার্টিকেলটা উঠছে কোন অ্যাক্সিসে, ওয়াই অ্যাক্সিসে, তার জন্য আমরা ক্যালকুলেশন করবো কোন অ্যাক্সিস ধরে, ওয়াই অ্যাক্সিস ধরে। ক্লিয়ার? তাহলে ওয়াই অ্যাক্সিসের জন্য আমরা ফর্মুলা কি জানি, এস ইকুয়াল টু ইউটি, আচ্ছা এই ফর্মুলা আমরা ইউজ করবো না, আমরা ইউজ করবো হচ্ছে এখান থেকে ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি, ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি ফর্মুলা আমরা অ্যাপ্লাই করবো। ক্লিয়ার হয়েছে? তাহলে ম্যাক্সিমাম পয়েন্টে ফাইনাল ভেলোসিটি কত হয়, 0, কেন কোনো পার্টিকেলকে যখন ছোড়া হয় সেটা যখন ম্যাক্সিমাম পয়েন্টে পৌঁছায় তখন তার কোন ভেলোসিটি 0, ফাইনাল ভেলোসিটি কত হবে, 0 হবে। তাহলে ভি ইকুয়ালস টু কত, 0। কোন অ্যাক্সিসে করছি এটাও কিন্তু মাথায় রাখা দরকার, কোন অ্যাক্সিসে করছি, ওয়াই অ্যাক্সিসে করছি, মাথায় ঢুকেছে, কোন অ্যাক্সিসে করছি, ওয়াই অ্যাক্সিসে করছি। তাহলে ওয়াই অ্যাক্সিসের দিকে ভেলোসিটি কত, ইউ সাইন থিটা প্লাস, আচ্ছা এর ভ্যালু কত, এর ভ্যালু হচ্ছে মাইনাস জি ইন্টু টি, ঠিক আছে, মাইনাস জি ইন্টু টি। ওকে, তাহলে মাইনাস জি ইন্টু টি দাঁড়ালো কত, ইউ সাইন থিটার ভ্যালু দাঁড়ালো। কেন মাইনাস জি করলাম, কেন উঠছে কোন দিকে, ওয়াই অ্যাক্সিসে উঠছে, গ্র্যাভিটির কাজ করছে কোন দিকে, নিচের দিকে, তার জন্য কি হচ্ছে, মাইনাস জি হচ্ছে। আর টি মানে কি, টাইম, কার জন্য টাইম, টি ম্যাক্সিমাম আমরা নাম দিতে পারি, কি নাম দিতে পারি, টি ম্যাক্সিমাম আমরা নাম দিতে পারি। এটা কোন অ্যাক্সিস হলো, ওয়াই অ্যাক্সিসে আমাদের দেখতে পাওয়া গেল। ক্লিয়ার? তাহলে আমরা কি হলো, মাইনাস ইউ সাইন থিটা মাইনাস জি ইন্টু টি ম্যাক্সিমাম, তাহলে ফর্মুলা কি দাঁড়াচ্ছে, টি ম্যাক্সিমাম ইকুয়ালস টু মাইনাস মাইনাস দুপাশ থেকে কেটে গেলে দাঁড়াবে কত, ইউ সাইন থিটা ডিভাইডেড বাই কত, জি। মাথায় ঢুকলো ব্যাপারটা? তাহলে আমাদের কি হলো, ভি ইকুয়ালস টু ইউটি প্লাস ইউ, ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি করলাম, ওয়াই অ্যাক্সিস ধরে ক্যালকুলেশন করছি, তার জন্য হবে কোন ভেলোসিটি, ইউ সাইন থিটা হবে। ইউ সাইন থিটা যদি আমরা লিখি গ্রাফ, তো অ্যাকচুয়ালি পার্টিকেল উঠছে কোন দিকে, উপরের দিকে উঠছে, তার জন্য কি হচ্ছে মাইনাস জিটি হলো। আর টি ম্যাক্সিমাম মানে ও পয়েন্ট থেকে এন পয়েন্টে পৌঁছানোর জন্য যে টাইম, সেটাকে আমরা নাম দিলাম কি, টি ম্যাক্সিমাম নাম দিলাম। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে, বোঝা গেল? তাহলে দ্যাট ইজ দ্য কনসেপ্ট, টাইম ফর দ্য ম্যাক্সিমাম হাইট। ওকে, তাহলে টাইম ফর দ্য ম্যাক্সিমাম হাইট আমাদের এটা দেখতে পেলাম। এরপরে যদি আমি বলি টাইম অফ ফ্লাইট, তারপরে থার্ড ফর্মুলা আমাদের কি রয়েছে, টাইম ফর ফ্লাইট, পরে লিখো টাইম ফর ফ্লাইট। আচ্ছা পরের ইকুয়েশন, তাহলে আমরা এবার কি করব, পুরো ফ্লাইটটার জন্য টাইম কত নেবে, মানে পুরো ফ্লাইট মানে কোথায়, ও থেকে শুরু করে এন দিয়ে এ পর্যন্ত আসতে যে টাইম নেয় তাকে বলা হয় টাইম অফ ফ্লাইট। ক্লিয়ার? তাহলে আমরা যদি এটা দেখতে পাই তাহলে আমরা এখানে কি 2 নম্বর ইকুয়েশন লিখতে পারি, টাইম অফ ফ্লাইট। টাইম অফ ফ্লাইটের জন্য আমাদের কি দেখতে পাওয়া যাবে, কোন অ্যাক্সিস নিয়ে আমরা কাজ করব, আমরা হচ্ছে অ্যাক্সিস নিয়ে কাজ করব, সেই ওয়াই অ্যাক্সিস নিয়েই আমরা কাজ করব। কেন, দেখো পার্টিকেল যখন ও পয়েন্টে ছিল সেখান থেকে এলো কোন পয়েন্টে, এ পয়েন্টে এলো, তাহলে কোন অ্যাক্সিসের চেঞ্জ হলো না, ওয়াই অ্যাক্সিসের চেঞ্জ হলো না, কেন সেটাও বুঝিয়ে দিচ্ছি। যদি পার্টিকেলটা আমাদের এখানটাই থাকে, এখানে আসে, তাহলে এই পার্টিকুলার পয়েন্টের কোঅর্ডিনেট কত, 0,0, তাহলে 0,0, আর এই পয়েন্টের কোঅর্ডিনেট কত হবে, a,0 বা x1,0, আমি কিছু একটা দিতে পারি যে x1,0। কেন, ওয়াই অ্যাক্সিসে তো ওপরের দিকে ওঠেইনি, তাহলে পরের পয়েন্টটা কত হবে, 0ই হবে না, এটা 0 এটাও 0, তাহলে কোন অ্যাক্সিসের কোনো চেঞ্জ হলো না, ওয়াই অ্যাক্সিসের কোনো চেঞ্জ হলো না। তাহলে আমি কোন অ্যাক্সিস নিয়ে কাজ করব, ওয়াই অ্যাক্সিস নিয়ে কাজ করব। কেন, বিকজ ডিসপ্লেসমেন্ট ওয়াই অ্যাক্সিসের জন্য কত আছে, 0 আছে, কেন কোনো চেঞ্জ আসেনি। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? তাহলে আমি এখান থেকে কী বলতে পারি, ফর্মুলা এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, পারি বলতে, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। কোন অ্যাক্সিস নিয়ে কাজ করছি, ওয়াই অ্যাক্সিস নিয়ে কাজ করছি। ওকে, তাহলে ওয়াই অ্যাক্সিসে ভেলোসিটি কত, ডিসপ্লেসমেন্ট কত আছে, ওয়াই অ্যাক্সিসে ডিসপ্লেসমেন্ট কত, 0, বিকজ ওয়াই অ্যাক্সিসে ডিসপ্লেসমেন্টের কোনো রকমের পরিবর্তন আসেনি, বিকজ এখানে কোঅর্ডিনেট 0,0 ছিল, কারণ এটা অরিজিনের জন্য কোঅর্ডিনেট কত হবে, 0,0, আর অন্য অ্যাক্সিসে হবে কত, x1,0, তাহলে ওয়াই অ্যাক্সিসের কোনো পরিবর্তন নেই, তাহলে এস যদি আমরা ওয়াই অ্যাক্সিস নিয়ে করি তাহলে ডিসপ্লেসমেন্ট কত, 0।
ওয়াই অ্যাক্সিসের রেসপেক্টে ভেলোসিটি কত, ইউ সাইন থিটা ইন্টু টি প্লাস হাফ মাইনাস জি ইন্টু টি স্কোয়ার। মাইনাস জি কেন, এর আগেই বললাম পার্টিকেল ওপরে উঠছে, গ্র্যাভিটি নিচে কাজ করছে, তার জন্য মাইনাস জি। তো ইকুয়েশনটাকে যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে ইউ সাইন থিটা ইন্টু টি ইকুয়ালস টু হাফ জিটি স্কোয়ার। দুপাশ থেকে কী হলো, মাইনাস মাইনাস কেটে গেল। ক্লিয়ার হয়েছে? এপাশ থেকেও মাইনাস কাটলো, এপাশ থেকেও কী হয়ে গেল, মাইনাস কেটে গেল। তাহলে আমরা এখান থেকে কী করতে পারি, এখান থেকে দুপাশ থেকে টি আমরা কী করতে পারি, কেটে দিতে পারি। তাহলে দাঁড়াচ্ছে কত, ইউ সাইন থিটা ইকুয়ালস টু জি বাই টু ইন্টু টি। তাহলে এই টিটা মানে কি, টোটাল টাইম যাওয়ার জন্য টোটাল টাইম। তো এই টিটাকে আমরা চেঞ্জ করে ক্যাপিটাল টি দিয়ে ইন্ডিকেট করি, কেননা পুরো টোটাল টাইম যা লেগেছে তার জন্য এটাকে আমরা কী করব, ক্যাপিটাল টি দিয়ে ইন্ডিকেট করে দিই। কেননা টাইম অফ দ্য ফ্লাইটকে আমরা কী লিখবো, ক্যাপিটাল টি দিয়ে ইন্ডিকেট করব। কনসেপ্ট ক্লিয়ার হলো? পুরো টাইম অফ দ্য ফ্লাইটকে কত দিয়ে ইন্ডিকেট করব, ক্যাপিটাল টি দিয়ে ইন্ডিকেট করব। তাহলে এখানে দাঁড়াচ্ছে কত, একটা টি, বিকজ দুপাশ থেকে এখানে একটা টি ছিল, এখানে একটা টি ছিল, কেটে গেল, তাহলে এই পাশে পড়ে থাকলো কত, একটা টি পড়ে থাকলো। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? তাহলে আমাদের ইকুয়েশন দাঁড়াচ্ছে কত, টি ইকুয়ালস টু 2u সাইন থিটা ডিভাইডেড বাই জি। ক্লিয়ার? 2u সাইন থিটা ডিভাইডেড বাই আমাদের জি দাঁড়াচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে টোটাল ফ্লাইটের জন্য টাইম। আচ্ছা, হাফের জন্য কত টাইম ছিল জানো? স্মল টি এম এর ভ্যালু কত ছিল, টি ম্যাক্সিমাম, যেটা একটু আগে করলাম। স্মল টি ম্যাক্সিমাম ছিল দেখো ইউ সাইন থিটা বাই জি, যেটা আমরা এর আগের ইকুয়েশন থেকে প্রুভ করেছিলাম। কি ছিল, ইউ সাইন থিটা বাই জি, তাই তো? তাহলে এটা কী হয়ে গেল, তার ডাবল হয়ে গেল না? তাহলে আমরা কি লিখতে পারি, 2t ম্যাক্সিমাম লিখতে পারি। মানে কি, ও থেকে এন পর্যন্ত যেতে যে টাইম লাগে, আমি আবারও বলছি, ও থেকে এন পর্যন্ত যেতে যে টাইম লাগে, এন থেকে এ পর্যন্ত আসতে সেই টাইম লাগবে। ক্লিয়ার? ও থেকে এন পর্যন্ত যেতে যে টাইম লাগে, এন থেকে এ পর্যন্ত আসতে সেম টাইম লাগে। তার জন্য কত দিয়ে মাল্টিপ্লাই করা হয়েছে, 2 দিয়ে মাল্টিপ্লাই করা হয়েছে। মানে এখান থেকে এতটা যেতে লাগে টিএম, আবার এন থেকে এ পর্যন্ত আসতে লাগে টিএম। তাহলে টিএম প্লাস টিএম ইকুয়ালস টু কত, 2tm। মানে টিএম মানে ম্যাক্সিমামের কথা বলা হচ্ছে। ওকে, এটা গেল হচ্ছে আমাদের মেন ব্যাপার। আমরা বলতে পারি টাইম অফ ফ্লাইটের জন্য যে পুরো টাইমটা আমাদের এতটা দেখতে পাওয়া যাচ্ছে। কনসেপ্ট ক্লিয়ার হলো? ওকে, নাম্বার 3 আমরা এবার যেটা বার করব, দ্যাট ইজ নোন অ্যাজ, তাহলে পুরো টাইম অফ ফ্লাইট আমরা পেয়ে গেলাম। টাইম অফ ফ্লাইট আমাদের এখান থেকে দেখতে পাওয়া গেল। তারপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে ম্যাক্সিমাম হাইট অফ দ্য প্রজেকশন। কত নাম্বার, নাম্বার 3 না? ম্যাক্সিমাম হাইট অফ প্রজেকশন, হাইট অফ প্রজেকশন। ম্যাক্সিমাম হাইট অফ প্রজেকশন মানে কত, এইচ ম্যাক্স। তাহলে এইচ ম্যাক্স আমাদের কত দেখতে পাওয়া যাবে, সেটা আমাদের এখান থেকে কী করতে হবে, বার করতে হবে। এইচ ম্যাক্স আমাদের এখান থেকে কত দেখতে পাওয়া যেতে পারে। তো এইচ ম্যাক্স ক্যালকুলেশনের জন্য কোন অ্যাক্সিস নেব, অবভিয়াসলি ওয়াই অ্যাক্সিস, বিকজ এইচ ম্যাক্স কোন অ্যাক্সিসে আছে, ওয়াই অ্যাক্সিসে আছে। তাহলে এইচ ম্যাক্স বার করার জন্য আমরা যদি ওয়াই অ্যাক্সিস নিই, তাহলে কোন ফর্মুলা অ্যাপ্লাই করব, ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as। এটা হচ্ছে ফর্মুলা, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। ওকে, ওয়াই অ্যাক্সিসে ফাইনাল ভেলোসিটি কত আছে ম্যাক্সিমাম হাইটে, 0, কারণ যে কোনো পার্টিকেল যখন ম্যাক্সিমাম হাইটে ওঠে তার ভেলোসিটি কত হচ্ছে, 0। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? ইনিশিয়াল ভেলোসিটি ওয়াই অ্যাক্সিসে কত ছিল, ইউ সাইন থিটা, তাই তো? ইনিশিয়াল ভেলোসিটি ওয়াই অ্যাক্সিসে কত ছিল, ইউ সাইন থিটা, তার হোল স্কোয়ার প্লাস 2, গ্র্যাভিটি কত, মাইনাস জি, আর এস মানে কত, ডিসপ্লেসমেন্ট। যখন ম্যাক্সিমাম হাইটে উঠছে তখন ডিসপ্লেসমেন্টের ভ্যালু কত, এইচ ম্যাক্সিমাম। কেন, এটা ওয়াই অ্যাক্সিস নিয়ে করছি, পুরো ক্যালকুলেশন কোন অ্যাক্সিস নিয়ে করা হচ্ছে, ওয়াই অ্যাক্সিসকে নিয়ে করা হচ্ছে। তাহলে ওয়াই অ্যাক্সিসের ডিসপ্লেসমেন্ট কত, হাইট কত, এইচ ম্যাক্সিমাম, তার জন্য ওয়াই অ্যাক্সিসের জন্য দেওয়া হলো কত, এইচ ম্যাক্সিমাম। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? ওকে, আচ্ছা, এবার যদি আমি ক্যালকুলেশন করি তাহলে এটা দাঁড়াচ্ছে হচ্ছে 0 ইকুয়ালস টু ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা মাইনাস 2g এইচ ম্যাক্সিমাম দিলাম। তাহলে আমরা কি করব, মাইনাস ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু মাইনাস 2g এইচ ম্যাক্সিমাম। তাহলে মাইনাস মাইনাস দুপাশ থেকে কেটে গেল, তাহলে দাঁড়াচ্ছে এইচ ম্যাক্সিমাম ইকুয়ালস টু ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g। ওকে, তাহলে দাঁড়াচ্ছে ফর্মুলা কি, ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই
2g হচ্ছে আমাদের এইচ ম্যাক্সিমামের ফর্মুলা, মানে হাইটের ফর্মুলা তাহলে কি দাঁড়ালো, ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই 2g হচ্ছে আমাদের কার ফর্মুলা দাঁড়ালো, হাইটের ফর্মুলা দাঁড়ালো। বোঝা গেছে? এরপরে আমরা যে ফর্মুলাটা করব দ্যাট ইজ রেঞ্জের ফর্মুলা। রেঞ্জের ফর্মুলা আমরা এবার কি করে বার করতে পারি? তাহলে হাইটের ফর্মুলা কোন অ্যাক্সিস দিয়ে করা হলো, ওয়াই অ্যাক্সিস দিয়ে করা হলো। হাইটের ফর্মুলা যদি ওয়াই অ্যাক্সিস দিয়ে করা হয় তার মানে আমরা ফর্মুলা অ্যাপ্লাই করছি বি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2s। তাহলে ভি এর ভ্যালু 0 বিকজ ম্যাক্সিমাম হাইটের ভ্যালোসিটি কত ছিল, 0 ছিল। সেখান থেকে ইনিশিয়াল ভ্যালোসিটি ইউ সাইন থিটা তার হোল স্কোয়ার মাইনাস 2gh ইকুয়ালস টু আমরা এটা করতে পারি। ওকে, এরপরে আমাদের যেটা দেখতে পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে রেঞ্জের ভ্যালু আমাদের কি করে বার করতে হবে, মানে ম্যাক্সিমাম রেঞ্জ আমরা কি করে বার করতে পারি, হরাইজেন্টাল রেঞ্জ নাম্বার 4 সেটা হচ্ছে হরাইজেন্টাল রেঞ্জ। হরাইজেন্টাল রেঞ্জকে আমরা কি দিয়ে ইন্ডিকেট করলাম, আর দিয়ে ইন্ডিকেট করলাম। তাহলে কোন অ্যাক্সিস নিয়ে করব, রেঞ্জ আছে কোন অ্যাক্সিসে, এক্স অ্যাক্সিসে, তাহলে কোন অ্যাক্সিস নিয়ে করব ক্যালকুলেশন, এক্স অ্যাক্সিস নিয়ে আমরা ক্যালকুলেশন করব। তাহলে এক্স অ্যাক্সিস নিয়ে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে পুরোটা কি হচ্ছে, ডিসপ্লেসমেন্ট হচ্ছে এতটা, ক্লিয়ার, ডিসপ্লেসমেন্ট হচ্ছে এতটা। এদিকে ভেলোসিটি কত, ইউ কস থিটা হচ্ছে এদিকের ভেলোসিটি, কি বললাম, ইউ কস থিটা হচ্ছে এদিকের ভেলোসিটি। ওকে, তাহলে ইউ কস থিটা যদি এদিকের ভেলোসিটি থাকে আর টোটাল টাইম কত আছে, ফ্লাইট হচ্ছে টিএফ, একটু আগে বার করলাম টোটাল টাইম, মানে এখান থেকে গিয়ে উঠে এইভাবে পড়তে কত টাইম নেয়, টি অফ, টোটাল টাইম কত নিচ্ছে, টোটাল টাইম হচ্ছে টোটাল টাইম, এটা দেখতে পাওয়া যাচ্ছে, তাকে আমরা ক্যাপিটাল টি দিয়ে ইন্ডিকেট করলাম, একটু আগে ক্যালকুলেশন করে বার করা হয়েছে ক্যাপিটাল টি এর ভ্যালু কত। তো আমি একটা কাজ করতে পারি, রেঞ্জকে আমরা আর দিয়ে যদি ইন্ডিকেট করি তাহলে রেঞ্জ মানে কি, রেঞ্জ মানে তো সেই ডিসপ্লেসমেন্টই হলো না, তাহলে সেটা মানে কি ভেলোসিটি মানে কত, ইউ কস থিটা ইন্টু টি করা যেতে পারে, ভেলোসিটি ইন্টু টাইম মানে কত, রেঞ্জ। তাহলে রেঞ্জ যদি আমাদের হয়ে থাকে আর, তাহলে আমাদের দাঁড়াচ্ছে কত, ইউ কস থিটা, ক্যাপিটাল টি এর ভ্যালু আমি একটু আগে বার করেছিলাম কত, 2u সাইন থিটা বাই জি, 2u সাইন থিটা বাই জি, কিছুক্ষণ আগে এই ক্যালকুলেশনটা করা হয়েছে, 2u সাইন থিটা বাই জি আমরা বার করেছি। ওকে, তাহলে রেঞ্জের ভ্যালু কত, 2u স্কোয়ার সাইন থিটা কস থিটা বাই জি। ওকে, 2u সাইন থিটা কস থিটা বাই জি। তাহলে আমরা এখান থেকে কী করতে পারি, এখান থেকে আমরা যেটা করতে পারি দ্যাট ইজ ক্যাপিটাল আর ইকুয়ালস টু ইউ স্কোয়ারটাকে রাখলাম 2 সাইন থিটা, তার সাথে হলো কত, কস থিটা ডিভাইডেড বাই কত আছে, জি। ওকে, তাহলে কত দাঁড়ালো, 2 সাইন থিটা কস থিটা বাই জি। তাহলে আমরা এখান থেকে কী করতে পারি, 2 সাইন থিটা কস থিটা কার ফর্মুলা, সাইন 2 থিটার ফর্মুলা, কি বললাম, সাইন 2 থিটার ফর্মুলা কত, 2 সাইন থিটা কস থিটা হচ্ছে কার ফর্মুলা, সাইন 2 থিটার ফর্মুলা। ওকে, তাহলে এইটাকে চেঞ্জ করে আমরা লিখতে পারি সাইন 2 থিটা ডিভাইডেড বাই জি। তাহলে পুরো রেঞ্জের ভ্যালু কত দাঁড়ালো, রেঞ্জের ভ্যালু দাঁড়ালো হচ্ছে ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? এবার রেঞ্জের ভ্যালু কখন ম্যাক্সিমাম হবে ভালো করে বুঝবে। এবার কন্ডিশন আমাদের কী আছে, এখান থেকে কন্ডিশন আছে কত, কন্ডিশন হচ্ছে রেঞ্জের ভ্যালু কখন ম্যাক্সিমাম হবে, তার মানে কি আমরা কি লিখতে পারি, ম্যাক্সিমাম রেঞ্জ। ম্যাক্সিমাম রেঞ্জ মানে আমরা লিখলাম আর ম্যাক্সিমাম মানে কি, এখান থেকে ছোড়া হলো ও কতটা ম্যাক্সিমাম দূরে গিয়ে পড়বে বা কতটা ম্যাক্সিমাম ডিস্ট্যান্সে গিয়ে ও স্টপ হবে, মানে ওপরে গিয়ে আবার নিচে চলে আসবে, তাকে আমরা আর ম্যাক্সিমাম বললাম। ক্লিয়ার? তো আমাদের কি হচ্ছে, সাইন 2 থিটার ভ্যালু যদি 1 হয় তাহলে আমাদের কি দেখতে পাওয়া যাবে, ম্যাক্সিমাম রেঞ্জ দেখতে পাওয়া যাবে, বিকজ সাইনের জন্য ম্যাক্সিমাম ভ্যালু কত হয়, 1 হয়, মিনিমাম ভ্যালু কত হয়, 0 হয়। তাহলে আমরা কি করতে পারি, সাইন 2 থিটা ইকুয়ালস টু 1, তাহলে আমাদের কত, সাইন 2 থিটা ইকুয়ালস টু সাইন 90 ডিগ্রি, সাইন 90 ভ্যালু কত, 1, আমরা জানি সাইন 90 ভ্যালু 1, তাহলে দুপাশ থেকে যদি সাইন সাইন উঠে যায় তাহলে কত থাকছে, 2 থিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি, তাহলে থিটা ইকুয়ালস টু কত, 45 ডিগ্রি। তাহলে রেঞ্জের ভ্যালু কখন ম্যাক্সিমাম হবে, যখন থিটার ভ্যালু কত আছে, 45 ডিগ্রি রয়েছে। তাহলে কি বললাম, রেঞ্জের ভ্যালু কখন ম্যাক্সিমাম হতে পারে, যদি থিটার ভ্যালু আমাদের কত থাকে, থিটার ভ্যালু হচ্ছে আমাদের থাকে হচ্ছে 45 ডিগ্রি দেখতে পাওয়া যায়। ওকে, কনসেপ্ট ক্লিয়ার? তাহলে এখান থেকে টোটাল আমি কী কী শিখলাম, টোটাল শিখলাম হচ্ছে প্রথম হচ্ছে ট্র্যাজেক্টরি শিখলাম, ট্র্যাজেক্টরিটা কী ছিল, প্যারাবোলা ছিল, প্যারাবোলা ট্র্যাজেক্টরি ছিল। তারপরে আমরা শিখলাম কি, ও পয়েন্ট থেকে এন পয়েন্টে যাওয়ার জন্য যে টাইম সেটা কত ছিল, সেটা ছিল হচ্ছে টিএম ছিল। ও পয়েন্ট থেকে এম পয়েন্টে যাওয়ার জন্য সেই ফর্মুলা ছিল হচ্ছে টিএম, টিএমের ভ্যালু দাঁড়িয়েছিল হচ্ছে ইউ সাইন থিটা বাই জি, ইউ সাইন থিটা
বাই জি ছিল। কোন পয়েন্ট থেকে? ও থেকে এন পয়েন্টে যাওয়ার জন্য যে টাইম, দ্যাট ইজ নোন অ্যাজ ইউ সাইন থিটা বাই জি। ক্যাপিটাল টি কত ছিল? 2tm এর সাথে ইকুয়াল ছিল, কেননা এখান থেকে এতটা যেতে যে টাইম নেবে, এখান থেকে এতটা নামতেও সেই টাইম নেবে। ওকে, সিমিলারলি রেঞ্জের ভ্যালু কত দাঁড়ালো? রেঞ্জের ভ্যালু দাঁড়ালো হচ্ছে ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি। আর এইচ ম্যাক্সিমামের ভ্যালু দাঁড়ালো কত? এইচ ম্যাক্সিমামের ভ্যালু দাঁড়ালো ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই জি। তাহলে ইউ স্কোয়ারের ভ্যালু দাঁড়ালো হচ্ছে এই এতগুলো ভ্যালু। তাহলে নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3 অ্যান্ড নাম্বার 4, 4টে ফর্মুলা। আর ট্র্যাজেক্টরির ফর্মুলাটা নর্মাল আলাদা ছিল, যেটা হচ্ছে প্যারাবোলাকে ইন্ডিকেট করছে। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের প্রজেক্টাইল মোশনের একদম বেসিক কনসেপ্ট। এটাই হচ্ছে আমাদের পুরো প্রজেক্টাইল মোশনের বেসিক কনসেপ্ট ছিল। ওকে ওকে।